আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 4 ও 5 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا إِلَّا أَنْ قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ। এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপর আমার আযাব যখন আসতো তখন তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকতো, কিংবা আযাব আসতো মধ্যদিনে যখন তারা আহারের পর বিশ্রাম করত। আর এভাবে যখন তাদের কাছে আমার আযাব আসতো তখন তারা এছাড়া আর কিছুই বলতো না যে অবশ্যই আমরা জালেম ছিলাম। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই আয়াত দুটির মূল তাৎপর্য অনুধাবনের পূর্বে বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে আমাদের দৃষ্টি দিতে হবে। প্রিয় বন্ধুগণ, 21 শতকের মানব সমাজ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গুনায় ডুবে গেছে। মুসলিম অমুসলিম সবাই অন্যায়ের পথে প্রতিযোগিতায় নেমেছে। অশ্লীলতা, সুদ, ঘুষ, মদ, জিনা, মিথ্যা, দুর্নীতি এসব যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। পরিবারে কোরআন তেলাওয়াত নেই, নামাজ নেই, আছে গান বাজনা, আর মসজিদ পড়ে আছে ফাঁকা। কিন্তু খেলাধুলা আর বিলাসিতার মঞ্চে আড্ডা গরম। আল্লাহ রাব্বুল আলামিনকে তুচ্ছ করে মানুষ নিজেদের ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন দণ্ডবিধানগুলোকে পরিত্যাগ করে নিজেরাই ইচ্ছা মতো আইন কানুন তৈরি করে সমাজ পরিচালনা করছে। এ জাতি আজ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে ফেলে দিয়ে অন্ধকারের পথে হাঁটছে। তাদের এই পাপাচার কখন থামবে? দেখুন প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াত দুটিতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, কত নগর আমি ধ্বংস করেছি। কখনো রাতের আধারে, কখনো দুপুরের বিশ্রামের সময় তাদের কাছে আমার আযাব এসে পড়েছিল। শাস্তি আসলে হঠাৎ করে আসে, যখন মানুষ নিজেকে নিরাপদ মনে করে। এক ঝড়ে, এক ভূমিকম্পে, এক রোগে, এক যুদ্ধে সকল শক্তি ম্লান হয়ে যায়। তখন তারা শুধু চিৎকার করে বলে, আমরা তো জালেম ছিলাম। কিন্তু সেই স্বীকারোক্তি আর কোনো কাজে আসে না। আল্লাহর আযাব যখন নেমে আসে তখন সম্পদ, ক্ষমতা, প্রযুক্তি কোনো কিছুই রক্ষা করতে পারে না। সুতরাং প্রিয় বন্ধুগণ, এখনো সময় আছে জেগে ওঠার। আজই আল্লাহর দিকে ফিরে আসুন, কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরুন, গুনাহ থেকে তওবা করুন, নামাজ কায়েম করুন, পরিবার ও সমাজকে আল্লাহর পথে ফেরান। মনে রাখবেন, আজকে হয়তো তওবার দরজা খোলা আছে, কিন্তু কাল হয়তো সুযোগ থাকবে না। আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ না করে জীবন চলালে হুট করে দেখবেন আপনার সামনে মৃত্যুর ফেরেশতা চলে আসবে, অথবা আল্লাহর কোনো ভয়াবহ আযাব চলে আসবে। আর আযাব চলে আসলে আর বাঁচার কোনো পথ নেই। আযাব চলে আসলে আর কোনো মুক্তির পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচ্য আয়াতগুলোর মূল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।